এই দেখো আমি কি পেয়েছি। 500 টাকা? এটা কোথা থেকে পেলি তুই? রাস্তায় কোথাও পড়েছিল সেখান থেকে পেয়েছিস? না না, এটা আমি আমার ম্যাডামের পার্স ব্যাগ থেকে চুরি করেছি। ম্যাডাম এই ওয়াশরুমে গেছিল তো, ওই জন্য আমি এই টাকাটা নিয়ে নিয়েছি। কি বললি তুই? তুই তোর ম্যাডামের পার্স থেকে এটা চুরি করেছিস? কি বলছিস কি তুই? তোকে কে শিখিয়েছে এসব? কে বলেছে তোকে এসব চুরি করা? তুই কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, কালকে যখন তোর ম্যাডাম আমাকে ফোন করবে যে তুই চুরি করেছিস, তখন আমি কি বলবো? এই মুখটা দেখাবি কিভাবে? কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তাদের পড়াশোনা করাচ্ছি, সংসার চালাচ্ছি, আর তুই কিনা স্কুলে গিয়ে এইসব চুরি বিদ্যা করছিস? চুপ করে আছিস কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দে। কোথা থেকে শিখেছিস এই চুরি বিদ্যা? বল, কোথা থেকে শিখেছিস এই চুরি বিদ্যা? মা, আমি তো তোমার থেকেই শিখেছি। কি বলছিস তুই? খুব অসভ্য হয়ে গেছিস তুই, তাই না? আমি তোকে চুরি করে শিখেছি? আহ, কি করছিস তুই? কিছু না, আমি একটু খেলা করছি। মা, ওই ব্যাগটার মধ্যে কি আছে? ওটার মধ্যে চিনি নিয়ে এসেছি আমি। কিন্তু চিনি তো আমাদের ঘরে আছেই। আমি কি চিনি দোকান থেকে কিনে নিয়ে এসেছি নাকি? আমি তো কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমার মালিক আজকে তোমাকে চিনিও দিয়ে দিয়েছে? আরে, আমি মালিকের বাড়ি থেকে চুরি করে চিনিটা নিয়ে এসেছি। মালিক আজকে গেছিল বাজারে কিছু কেনাকাটার জন্য। আমি ভাবলাম তাহলে আমি একটুখানি চিনি নিয়ে নিই, আমাদের ঘরের কাজে লেগে যাবে। নিজের থেকে তো আর কিছু হাতে ধরে আমাদের দেয় না। কত বছর ধরে ওখানে কাজ করছি, কিচ্ছু দেয় না একটা হাতে ধরে, তাই ভাবলাম চিনি একটু নিয়ে নিই, ফাঁকা ঘর পেয়েছি। কিন্তু মা, এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তোর বোকা, একটু চিনি চুরি করাটা কিসের অন্যায়? যাই হোক, তুই খেলা কর, আমি তোর খাবারটা গরম করে নিয়ে আসছি। মা, তুমি যেখানে কাজ করতে যাও সেখান থেকে তো তুমি কখনো তেল বা কখনো চিনি চুরি করে আনতে, কিন্তু যখন আমি বলতাম এটা তো ঠিক না মা, তখন তুমি আমার কথাটা না শুনে উড়িয়ে দিতে। তখন তো তুমি বলতে এই জিনিসগুলো আমাদের লাগবে, তাহলে এই টাকাটাও তো আমাদের লাগবে। যখন ওটা ভুল ছিল না, তাহলে এটা কি করে ভুল হবে? আমাকে ক্ষমা করে দে মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমার ওই ভুল কাজগুলোর থেকে তুই কি শিখছিস, চুরি করা শিখছিস তুই। আমি তো লোভে পড়ে ওগুলো নিয়ে আসতাম যে আমাদের সংসারের কাজে লাগবে, কিন্তু তুই তার থেকে এইসব শিখছিস আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দে মা তুই। আমি কোনোভাবে যদি বুঝতে পারতাম যে আমার ওই কাজগুলোর থেকে তুই চুরি করে শিখছিস, তাহলে আমি ওগুলো কোনোদিনই করতাম না মা। আমি কালকেই মালিককে গিয়ে সব বলে দেবো। আর তুই তুই এই 500 টাকাটা ধর, কালকে গিয়ে তোর ম্যাডামকে ফেরত দিয়ে দিস। আর আমি তোকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো এইসব কাজ করব না, কোনোদিন আমি চুরি করব না। আর তুইও কখনো করবি না, আমাকে কথা দে। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও চুরি করবো না। আর এই 500 টাকাটা কালকে আমি ম্যাডামকে গিয়ে দিয়ে আসবো।